জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআরই। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলে সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে। এখানে বলা হয় যে দেখতেই পাচ্ছেন সোমবারই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিতে পারেন শুভেন্দু, এটাই কিন্তু মনে করা হচ্ছে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু আগামী সোমবারে আসতে পারে কিন্তু বড় ঘোষণা। নবান্নের কিন্তু নবগঠিত যে শুভেন্দু অধিকারী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানে কিন্তু আলোচনা হতে পারে। প্রশাসনিক সূত্রে কিন্তু জোর খবর, এই বৈঠকে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সরকার, এটাই কিন্তু মনে করা হচ্ছে। নতুন সরকারের এই তৎপরতা এবং 4.5 কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে কিন্তু ব্যাপক কিন্তু আশার আলো তৈরি হচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, নীতিতে বদল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ। পূর্ববর্তী সরকার যেখানে মানে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে ডিএ দেওয়ার নীতি নিয়েছেন বা ধাপে ধাপে, এখানে বর্তমানে সরকারের সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। সুপ্রিম কোর্টে আইনের নির্দেশ শিকাকে কিন্তু মান্যতা দিয়ে শুভেন্দু সরকার একেবারে এক লাফেই কিন্তু সম্মত মিটিয়ে দেওয়ার কথা কিন্তু ভাবছে। এর আগে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ মামলা পিছিয়ে দেওয়ার আর্জি কিন্তু জানানো হয়েছিল বা হলেও বর্তমানে পরিস্থিতিতে দ্রুত নিষ্পত্তি করতে চলেছে কিন্তু নতুন প্রশাসন। যে নতুন সরকার এসে দিতে চলেছে আশার আলো নবান্নে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক প্রায় 42%। বিশাল ব্যবধানের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষোভ জমেছিল কর্মী মহলে। সোমবার বৈঠকে যদি বকেয়া ডিএ এক লুপ্তে কিন্তু মিটিয়ে দেওয়া সিলমোহর পড়ে, তবে কিন্তু তা রাজ্যের প্রশাসনিক সেই প্রশাসনিক ইতিহাসে একটি বড় পদক্ষেপ হবে। এর ফলে সরকারি কর্মচারীদের মনোবল কিন্তু বৃদ্ধির পাশাপাশি উৎসবের মরশুমের আগে কিন্তু বড়সড় আর্থিক স্বস্তি মিলবে বলে কিন্তু মনে করছে বিভিন্ন রকম মহলে। এক ঝলকে এখানে আগামী সোমবার কিন্তু নবান্নে যে শুভেন্দু সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বা বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি পূর্ববর্তী সরকারের ধাপে ধাপে ডিএ দেওয়ার নীতির বদলে কিন্তু একবারে সম্পূর্ণ বকেয়া মেটানোর প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এবং কেন্দ্রের সঙ্গে 42% বিশাল ফারাক ঘোচাতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কিন্তু মনে করছে। এবং এর পাশাপাশি কি বলেছে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীরা উপকৃত হবে বলে সকলে কিন্তু মনে করছে। শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক এই পরের যে সভা আছে, পরের যে বৈঠক আছে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর, তো সেখানেই কিন্তু বোঝা যাবে কোনো রকম কিছু আপডেট দেয় কিনা বা যুবনা ভান্ডার এইসব নিয়ে কোনো রকম মুখ্যমন্ত্রী আপডেট দেয় কিনা। সেটা একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং নিচে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো রকম মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।